গ্রামের মেয়ে সুমনার গল্প। সুমনা একটি ছোট্ট গ্রামের মেয়ে। গ্রামটি পাহাড় আর সবুজের মাঝে লুকিয়ে থাকা এক শান্ত প্রকৃতির কোলে। সুমনার বয়স মাত্র 14, কিন্তু জীবনের ভার যেন তার কচি কাঁধে আগেভাগেই এসে পড়েছে। তার বাবা ছিল একজন সাধারণ কৃষক। বাবা মেয়ের সম্পর্ক ছিল খুব মধুর। তারা দুজনেই জীবনের ছোট ছোট সুখে খুশি ছিল। কিন্তু একদিন সুমনার বাবা মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। সেই দিনটি সুমনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার মা আর সুমনার কাঁধে। তারা দিনমজুরির কাজ করে কোনো রকমে দিন গুজরান করত। স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় সুমনার। তার ইচ্ছে ছিল বড় হয়ে শিক্ষিকা হবে, গ্রামের শিশুদের জন্য কিছু করবে। কিন্তু বাস্তবতা তার স্বপ্নকে প্রতিদিন ভেঙে চুরমার করে দিচ্ছিল। সুমনার মা অসুস্থ হয়ে পড়লে সংসারের সব দায়িত্ব একাই নিতে হয় তাকে। সকালে অন্যের বাড়িতে কাজ করে, আর বিকেলে গ্রামের হাটে গিয়ে নিজের বানানো পিঠা বিক্রি করত। পিঠার স্বাদ মিষ্টি হলেও সুমনার মুখের দুঃখের ছায়া কেউ উপেক্ষা করতে পারত না। একদিন গ্রামে এক যুবক আসে, যিনি একটি দাতব্য সংস্থার হয়ে কাজ করতেন। তিনি সুমনার কষ্টের কথা জানতে পারেন। তার সাহায্যে সুমনা আবার স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায়। কিন্তু নতুন স্বপ্ন দেখা শুরু করার আগেই তার মায়ের অবস্থা আরও খারাপ হয়। মায়ের চিকিৎসার জন্য যা টাকা জমানো ছিল, সব শেষ হয়ে যায়। সুমনার সামনে তখন দুটি পথ, মায়ের জীবন বাঁচানো অথবা নিজের ভবিষ্যৎ গড়ে তোলা। সে নির্দ্বিধায় নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে। কিন্তু তবুও মাকে বাঁচানো যায় না। মায়ের মৃত্যুর পর সুমনা পুরোপুরি একা হয়ে পড়ে। গ্রামে কেউ তার পাশে দাঁড়ায় না। তবুও সে হাল ছাড়ে না। নিজের মায়ের স্মৃতিকে সঙ্গী করে অন্ধকার থেকে আলো খুঁজে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। এই গল্পটি সুমনার লড়াইয়ের, তার স্বপ্ন ভাঙার, আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর। জীবনের কষ্ট তাকে শিখেছে, দুঃখের মধ্যেও নিজেকে ভালোবাসতে হয়, এবং হাল ছাড়লে জীবন আরও কঠিন হয়ে পড়ে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। তারপর সুমনা পুরোপুরি একা হয়ে পড়ে। অভাব অনটনের মধ্যেও সে পড়াশোনা চালিয়ে যায়। কিন্তু এক সময় তার আত্মীয়রা চাপ দিতে শুরু করে বিয়ের জন্য। সুমনা জানত তার বিয়ে মানে তার স্বপ্নের মৃত্যু। কিন্তু বাধ্য হয়ে সে রাজি হয়। স্বামীর সংসারে এসে সুমনা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। কিন্তু সেখানেও তার প্রতি অমানবিক আচরণ শুরু হয়। প্রতিদিন কাজের চাপে এবং মানসিক নির্যাতনে সুমনা নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে বিদায় জানায়। তবুও তার মনে একটাই আশা ছিল, কোনো একদিন তার সন্তানদের জন্য একটি ভালো জীবন তৈরি করবে। তার মেয়ে যখন জন্ম নেয়, সুমনা নতুন করে বাঁচার প্রেরণা পায়। মেয়েকে ঘিরে সে নতুন স্বপ্ন দেখে। অবশেষে অনেক কষ্টের পর সুমনা একটি ছোট চাকরি পায়। স্বামীর নিষেধ উপেক্ষা করে মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য সে কাজ করতে শুরু করে। দিন-রাত পরিশ্রম করে সে তার মেয়েকে একজন শিক্ষক বানায়। সুমনার জীবনের দুঃখগুলো তাকে থামাতে পারেনি। তার শেষ বয়সে মেয়ে তাকে গর্বিত করে। যদিও সুমনা অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনের পথে চলেছে, তার আত্মত্যাগ একদিন তার পরিবারে নতুন আলো নিয়ে আসে। এই গল্প আমাদের শেখায় যে কষ্টের মধ্যেও আশা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। অবশেষে সুমনা ও তার পরিবার মিলেমিশে সবাই হাসি খুশিতে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, এরকম প্রতিদিন মজার মজার সব গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে তোমরা।